বিশ্বকাপের মঞ্চে কখনোই ম্যাচ জেতা হয়নি মিশরের, কখনো গ্রুপ পর্বও পেরোতে পারেনি আফ্রিকান এই দেশটি। তবে এবার আশুরের গোলে অধরা সেই জয়ের স্বপ্ন বুনছিল মোহাম্মদ সালাহরা। যদিও দ্বিতীয়ার্ধে নিজেদের জালে নিজেরাই বল জড়িয়ে ম্যাচ জয়ের আশায় ঘুরে বালি দিয়েছে খোদ মিশরই। এদিকে ফেভারিট থাকলেও ম্যাচ বের করে আনতে পারেনি বেলজিয়াম গ্রুপ জি এর দুই হেভিওয়েটের লড়াইয়ে। তবে কেমন করলো সালাহ ডি ব্রুইনারা, সেটার বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বকাপ জয়ের ফেভারিটের তালিকায় থাকা ইউরোপীয় পরাশক্তি বেলজিয়ামের বিপক্ষে সমানে সমান লড়াই করেছে মোহাম্মদ সালাহর মিশর। বেলজিয়াম অবশ্য দাপট দেখিয়েছে পুরো ম্যাচ জুড়েই। ফলে সিয়াটেলের কড়া রোদে 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ডি ব্রুইনা, মোহাম্মদ সালাহরা। ম্যাচের শুরুতে অবশ্য লিড পায় মিশরই। এমাম আশুরের গোলে লিড পাওয়া মিশর স্বপ্ন দেখছিল ইতিহাস গড়ার। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের ভুলেই নিজেদের জালে গোল করে বসে আফ্রিকান জায়ান্টরা। ফলে আশা জাগিয়েও পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় মিশরকে। অন্যদিকে ম্যাচ জয়ের ফেভারিট থাকা সত্ত্বেও জয় বঞ্চিত থাকতে হয় বেলজিয়ামকেও। এদিন ইতিহাস বদলানোর তাগিদ নিয়ে মাঠে নামে মিশর। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতা ফুটে ওঠে আফ্রিকান জায়ান্টদের খেলায়। অন্যদিকে তারকা সমৃদ্ধ বেলজিয়াম চেষ্টা করে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে, কিন্তু ম্যাচের শুরুতে শারীরিক লড়াইয়ে জড়ায় দুই দলের খেলোয়াড়েরা। ফলে ম্যাচের প্রথম 15 মিনিটেই দুটি কার্ড দেখাতে বাধ্য হন রেফারি। তবে ম্যাচের 20 মিনিটের মাথায় বেলজিয়ামকে বড় ধাক্কা দেয় মিশর। ডান দিক থেকে গড়ে ওঠা আক্রমণে বল পান মোহাম্মদ সালাহ। আর নিজের জন্মদিনের দিনে সালাহ ঠান্ডা মাথায় বল বাড়ান এমাম আশুরের দিকে। আর বল পেয়ে বক্সের বাইরে থেকেই বা পায়ের জোরালো শটে বল জালে পাঠান এই তারকা। বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া ঝাঁপিয়ে পড়লেও সেই বল ঠেকাতে পারেননি। ফলে 1-0 গোলের লিড পায় মিশর। গোলের পর ম্যাচের চিত্র কিছুটা বদলে যায়। বলের দখল বাড়াতে থাকে বেলজিয়াম। বিশেষ করে জেরেমি ডোকু ও থ্রোসার্ডকে ব্যবহার করে উইং থেকে আক্রমণ সাজানোর চেষ্টা করে ইউরোপীয় জায়ান্টরা। তবে মিশরের রক্ষণভাগের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। ফলে প্রথমার্ধে বেলজিয়ামের আক্রমণ ভাগ অনেকটাই নিষ্প্রভ হয়ে পড়ে। অন্যদিকে মিশর সুযোগ বুঝে কাউন্টার অ্যাটাকে বেলজিয়ামের চিন্তা বাড়াতে থাকে। সালাহ মারমুশরা বেলজিয়ামের রক্ষণকে বারবার অস্বস্তিতে ফেলতে থাকে। তবে প্রথমার্ধের শেষ দিকে কেভিন ডি ব্রুইনার দূরপাল্লার শট নিয়ে গোলের সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে 1-0 গোলের লিড নিয়েই বিরতিতে যায় মিশর। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরো বাড়িয়ে দেয় বেলজিয়াম। ফ্রি কিক থেকে গোলের শট নেন ডি ব্রুইনা, কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে। অবশেষে ম্যাচের 66 মিনিটে শেষ পর্যন্ত আসে সমতা। ডান দিক থেকে গড়ে ওঠা আক্রমণে ডি বক্সের ভেতরে বলের দখল পেতে চাপ দেন রোমেলু লুকাকু। আর তখনই নিজেদের জালে গোল করে বসে মিশর। 1-1 সমতায় ফেরে ম্যাচ। এরপর দুদলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। সালাহ একাধিকবার আক্রমণে উঠলেও শেষ মুহূর্তে গোলের সুযোগ তৈরি হয়নি। গোলরক্ষক কোর্তোয়াও দারুণ কিছু সেভ করে দলকে ম্যাচে রাখেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 1-1 সমতাতেই শেষ হয় ম্যাচ। একদিকে ফেভারিট হিসেবে শুরু করেও পূর্ণ 3 পয়েন্ট নিতে ব্যর্থ হয় বেলজিয়াম। অন্যদিকে ইতিহাস গড়ার খুব কাছে গিয়েও বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় বঞ্চিত হয় মিশরের।